সুদখোর বাটপার গেছে। এখন যে আরেকজন আসছে সে খাম্বা আর গ্রেনেড হামলাকারী। তাদের তো একটাই চেষ্টা কিভাবে আমাদের মারবে। তারপর আমি বাংলাদেশে যাব, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। আমি গেলে যদি মানুষের কষ্ট একটু লাঘব হয় সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমি যাবো, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সারা বাংলাদেশে কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে আমি কথা বলবো। এ পর্যন্ত 115টা আমি আলোচনা শেষ করেছি। 300 সিটে আসনে আমি কথা বলার পর আমি চলে যাব দেশে। যা থাকে কপালে, সে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে, আল্লাহ সেটা রক্ষা করবে। তবে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ খোদা আমাকে বারবার বাঁচিয়েছে, এটা ঠিক। এবারও তাই। 30 থেকে 40 মিনিটের জন্য আমরা জীবনে বেঁচে গিয়েছিলাম, যে আমি জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কারণ আমি কখনো দেশ ছেড়ে আসতে চাইনি। যেখানে আমাকে বাধা দেওয়া সত্ত্বেও, মৃত্যু নিশ্চিত জেনেও আমি দেশে ফিরেছিলাম, সেই 81 সালে, আবার 2007 সালে। আমি এবারে কখনো চিন্তা করতে পারিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কিন্তু যেভাবে হোক চলে এসেছি। কিন্তু বেঁচে যখন আছি, আমি আছি, সবকিছু হারিয়েছি, একটু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও শেষ। কিন্তু বাংলাদেশের জনগণ আছে, যে জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। আমার জীবন আমি কবুল করেছি আমার দেশের মানুষের জন্য, প্রয়োজনে তাদের জন্য জীবন দেব। কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করব, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব, দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকেও যেমন প্রবাসে আমাকে সেই রিফিউজি হিসেবেই থাকতে হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। কারণ দেশের মানুষের এই কষ্ট, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা, আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক কষ্ট, সেই কষ্ট দূর করা। তরুণ সমাজ আজকে কাজ পায় না, নারীদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চলছে, কিন্তু বিচার চাইতে পারে না। নারী শিশু বালিকা তারা ধর্ষিত হচ্ছে। আসলে বাংলাদেশটাই ধর্ষিত হচ্ছে, বাংলাদেশটাই আজকে একটা জঙ্গি সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছে। কাজে এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আবার মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনা, এটাই আমাদের প্রতিজ্ঞা। প্রত্যেকটা এলাকায় আমাদের নেতা কর্মীদের উপরে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এরা মনে করেছে যে এভাবে নির্যাতন করে আওয়ামী লীগকে দমাতে পারবে। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কাজ করতে পারবে না, আওয়ামী লীগকে ভোট করতে দেবে না। কেন? যে হারে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাচ্ছে, আওয়ামী লীগের একটা তৃণমূলের নেতা কর্মীও রেহাই পাচ্ছে না। তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, বাড়ির মা বোন ছেলে মেয়ে কাউকে তারা ছাড়ে না। গায়ে হাত তোলা, মারা, হত্যা করা, খুন প্রতিনিয়ত চলছে। এই জুলুম অত্যাচার করে তারা মনে করছে যে টিকে যাবে। আন্দোলনের নামে যে সমস্ত হত্যা, খুন, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ চলছিল, এটা বিএনপির ওরাই করেছে, কিন্তু ওরা নিজেদের নামটা বলেনি। কাজে নাম লুকিয়ে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়িত। একে একে তাদের সববার চেহারাটা বের হয়ে যাচ্ছে। আজকে একটা কথা আমি বলবো, যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করছে তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নে 2 কমিটি থাকবে, সব কমিটি ভেঙে নতুন করে কমিটি করতে হবে। আর সেই সাথে এই উপজেলার কমিটিও এবং সহযোগী সংগঠন প্রত্যেকটা এলাকায় দেখতে হবে যে সংগঠনগুলি আছে কিনা, সেই সংগঠনগুলি করে দিতে হবে। যারা এখন মাঠে ঘাটে কাজ করে, জীবনের ঝুঁকি নেয়, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, তাদেরকে আজকে সামনে নিয়ে আসতে হবে। কারণ যাদের সাহস আছে, পরিস্থিতি মোকাবেলা করার যোগ্যতা রাখে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, সেভাবে সংগঠন করতে হবে। আজকে আমার অবাক লাগে যখন শুনি সেনাবাহিনী যে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীর উপরে হামলা করে। কেন? যে রহমানের বলে যে জেলে ফাঁসি দিত আর ফায়ারিং স্কোয়াডে দিয়ে মারতো, সেটা ভুলে গেছে তারা, তাদের সেই ইতিহাস জানা নাই। একমাত্র আওয়ামী লীগ আসার পরে তো আমরা প্রত্যেকটা সেক্টর উন্নতি করেছি। শিক্ষা দীক্ষা, ট্রেনিং, বিদেশে কর্মসংস্থান, শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ 1 নম্বরে ছিল, এখন কোথায় আছে? এমনকি সে কঙ্গো থেকে আমাদের পুলিশ কন্টিনজেন্ট ফেরত পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়, এখন তো সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছে না। দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক ভাবে নষ্ট করে দিয়েছে, যেটা ছিল উন্নয়নের রোল মডেল, আজকে আর সেটা নাই। আর লাশের তো অভাব নাই, গুম খুন হত্যা প্রতিনিয়ত। 7-7টা ছেলেকে মেরে নদীতে ভাসিয়ে দিল, এবং প্রতিনিয়ত। সেদিন আমাদের যুবলীগের এক কর্মী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, 3 দিন পরে তার লাশ পাওয়া গেল। কিভাবে বিভৎস ভাবে তাকে হত্যা করেছে। এমন কোন দিন নাই দেশে 10টা থেকে 15-20টা হত্যাকাণ্ড না ঘটছে আর নারী ধর্ষণ শিশু ধর্ষণ না হচ্ছে, কোনো পত্রিকা লেখে না। আজকে এইরকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। আমাদের সংগঠন আমরা আরো শক্তিশালী করব এই জন্য যে বাংলাদেশের জনগণ আজকে ঘরে ঘরে হাহাকার। একটা দিন মজুর যা কামাই করছে, একবেলা খেতে পারে না, পরিবারকে খাওয়াতে পারে না। আর আওয়ামী লীগ আমলে
তিন বেলার খাবার কিনে আমিষ কিনেও হাতে টাকা থাকতো। এটা কৃষি শ্রমিক যেটা কামাই করতো তা দিয়েও আওয়ামী লীগ আমলে অন্তত 11-12 কিলো চাল কিনে চলতে পারতো। এখন তো সেটাও তো করার উপায় নাই। এখানে একটা কথা বলি সবাইকে, যারা এই আপনাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, পুড়িয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়েছে, প্রত্যেকের নাম ঠিকানা সবকিছু রেখে দিতে হবে। যারা লুটপাট করেছে, এই লুটের মাল কোথায় রেখেছে সেগুলি খোঁজ নিতে হবে, এবং যারা লুট করেছে লুটের মাল ফেরত দিতে হবে তাদের। আর তারা এটা যেন ভুলে না যায় যে সম্পদ তাদেরও আছে। একজনের উপর ঢিলটা মারলে পাটকেলটা খেতে হয়। কে বাঁচাবে? যাদের কথা নিয়ে এসেছে তারা আসবে না, এটা মাথায় রাখতে হবে। নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে নিয়ে আসছে। আমি 15 বছর 7 মাস ক্ষমতায়, আমরা তো কখনো এইভাবে জুলুম করিনি কারো উপরে। দল যে খুশি দল করবে করবে, আমরা মানুষকে যখন সহযোগিতা করেছি মানুষ হিসেবে করেছি। তো যাক, আমি এটুকু বলবো যে আজকের সময় এসে গেছে। হ্যাঁ, অতীতে যে কে কি করছে সেগুলি ভুলে যে এখন যারা মাঠে আছে কাজ করছে সবাইকে নিয়ে সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, সমস্ত সাধারণ মানুষরা আমাদের পাশে। ব্যবসায়ীরা আমার সময় দলমত নির্বিশেষে ব্যবসা করতে পেরেছে। আজকে চাঁদা দিতে দিতে তাদের নাবিশ্বাস উঠছে, সে বিএনপি করুক যেই করুক। বিএনপির এক নেতা চাঁদা দিতে অপারগতা জানানোর ফলে তাকে তো বিএনপির নেতারাই পাথর দিয়ে মেরে মেরে হত্যা করলো। কাজে এটাই হচ্ছে তাদের চরিত্র। আর রক কাটা, এ তো জামাতের কাজ, হাত কাটা, রক কাটা। এরা কোনো মানুষের কল্যাণ করতে পারে না, কল্যাণ করতে জানে না। কাজে এখানে একমাত্র আওয়ামী লীগ আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আওয়ামী লীগ আছে দেশকে উন্নত করতে পারে। আওয়ামী লীগই এই দেশটাকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগ সংগঠন নিয়ে দেশটাকে স্বাধীন করেছেন। আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বাংলাদেশ জাতির পিতার আমলে স্বল্পোন্নত দেশ, এবং আওয়ামী লীগ ফের ক্ষমতা এসে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। এই উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা যে উন্নীত করলাম, আজকে সেটাও ধ্বংস করে দিল এই বাটপার, বিশ্ব বাটপার সুৎখর ইউনূস আর এই তারেক আর এই জামাত শিবির মিলে, যুদ্ধাপরাধী তারা মিলে। এখন এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আর সেটা পারে একমাত্র আওয়ামী লীগ। ওরা আমাদের নিষিদ্ধ করে, ওরা আমাদের মামলা দেয়, ঠিক আছে, দিতে থাক। আমরা আমাদের সংগঠন নিয়ে মানুষের পাশে থাকবো। প্রত্যেকে মানুষের পাশে থাকতে হবে। তাদের জন্য কি কি কাজ করছি সেটা যেমন জানাতে হবে, আর যে অত্যাচারগুলি করছে এগুলি সমস্ত তালিকা করে করে সব মানুষকে জানাতে হবে যে এরা কিভাবে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ঘর বাড়ি ধ্বংস করেছে, লুটপাট করেছে, আর চাঁদা নিয়েছে। চাঁদাবাজি এছাড়া আর কিছু যায় না। এবার সবাইকে সংগঠিত হওয়ার জন্য আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। কারণ দেশের মানুষের এই কষ্ট, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা, আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক কষ্ট, সেই কষ্ট দূর করা। তরুণ সমাজ আজকে কাজ পায় না, নারীদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চলছে, কিন্তু বিচার চাইতে পারে না। নারী, শিশু, বালিকা তারা ধর্ষিত হচ্ছে। আসলে বাংলাদেশটাই ধর্ষিত হচ্ছে। বাংলাদেশটাই আজকে একটা জঙ্গি সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছে। কাজে এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আবার মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনা, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকে দিনে সেই প্রতিজ্ঞা করেই আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে বাংলার মাটিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।